তিন ছেলে মেয়ে আমাকে কিভাবে আজকে কাজে হেল্প করছে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইভা, আন্নি, এহসান। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই যে বারান্দায় ময়লা থাকে দেখেন, এখন এটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হবে। লাইট বন্ধ করে দেই। এহসান করবে, এহসান এই যে ঝাড়ু নিয়ে হাজির। এহসান এখন ঝাড়ু দিবে। জি আম্মা, নিচে যাবি না জানি কই, আমি কইতে পারি না তো। উপরে তো আছে, আমি নিয়ে আইতাছি আম্মা। এই ঝাড়ু দিলে হইব না, ওই ঝাড়ু লাগবো। এহসান কিভাবে আম্মুকে হেল্প করে, আস্তে আস্তে চেয়ারগুলা সরাইবে, তারপর সরাইয়া তারপরে এই যে কার্পেট ঝাড়ু দিবে। আম্মু নিচে চলে যায়। তাইলে সুন্দর করে ঝাড়ু দিও। হ্যাঁ, সব চেয়ার সরাইতেছে, আর ওই চেয়ারটা সরানোর দরকার নাই। এখন এখন ঝাড়ু দেবে। হ্যালো গাইস, আমি এখন কার্পেট ঝাড়ু দিয়েছি। এখন এখন হচ্ছে আমি চেয়ারগুলোকে মুছে আমি রাখবো জায়গায়। এখন আমি বারান্দাটা ঝাড়ু দিব। দেখেন, দেখেন আমাদের কাছে এই যে হ্যালো গাইস, আমি হচ্ছে এখন হচ্ছে আমি চেয়ারটাকে রাখবো, আমি মুছে ফেলেছি। এই যে আমি এটা এখন মুছে নেব। এটা মুছে এটাকে এখন মুছে মুছে আমি মুছে এটা করতে হবে। মুছে আমি চেয়ারটা দেবো, তারপরে আমি বারান্দাটা ঝাড়ু দিব, সবটাকে দেখাবো। আমি এখন মুছে এটাকে আবার রেখে দেবো। তারপরে করবো, এটাকে করে রেখে দেবো। তারপর বারান্দাটা ঝাড়ু দেবো। এখন শেষ। তারপরে এখন মুছে ফেলবো। দেখুন তাতে তাতে ভালো।
এগুলা অনেক কাজ করে ফেলেছি আমি। এই যে এখন এটাকে আমি রেখে দিয়ে আসি, এখন এটাকে আমি মুছে ফেলবো। তারপরে এটাকে রাখবো আমি একটা তেল আছে, রেখে দেবো এটা। এই যে রেখে দিলাম, এখন কিন্তু আমি জানি দিচ্ছি অনেক ধরনের গুলো। আমি এখন আমি জানি ফুলগুলো পুড়ে এগুলো হয়ে যায়, আবার এটা ঢাল দিতে হবে, আবার নিচেটাও আবার ঢাল দিতে হবে। এটা কিন্তু অনেক মানুষ অনেক কষ্ট কাজ, আমরা মাদারা কাজ করে অনেক কষ্ট। এহসান আজকে অনেক কাজ করে দিতেছে আম্মুরে, আজকে একটু বেশি কাজ করে দিতেছে না? এহসানের জন্য এই যে ভাত নিছি, বাঁধাকপি ভাজি আর মাছ বোনা। কি মাছ বোনা? তেলাপিয়া মাছ। আচ্ছা, আর ঝাড়ু দিতে দিব না, আমি ঝাড়ু দিব পরে। এসে পড়ো। শুরু করছি, তাই এখন শেষ শুরু করছো, তার জন্য শেষ করবা? আচ্ছা আসো, আর লাগবো না, এসে পড়ো। তুমি বেঞ্চে থেকে দিবা। আসো, তাড়াতাড়ি আসো। বাচ্চা মানুষ যতটুকুই করছে অনেক করে ফেলছে। ও করার পর কিছুক্ষণ মনে করেন যে আমার করতে হয় না, কতক্ষণ পর আবার করে নিব আর কি। এখন হাত দিয়ে আসো, হাত মুখ দিয়ে আসো। এই যে এখানে মেথি ভিজিয়ে রেখে দিছি, আর এই যে দুইটা কলা পড়ে আছে, কলাগুলা দেখেই প্যাকের কথা মনে হয়েছে, তার জন্য রাতের বেলা মেথিগুলা ভিজিয়ে রেখে দিছি, ওদেরকে প্যাক দিয়ে দিব। মগে মগের মধ্যে যে হাত দো সব কিছু ঢেকে ঢুকে মেয়েদেরকে নিয়ে এসানো আছে, সবাই মিলে জানালাটা একটু এই যে রং করতেছে। জি না, আমি রং করে না, আমি মুছতেছি। এসান মুছতেছে আর কি। যে আজকে প্রথমে আগে জানালাটা রং করতেছে, এই রংটা না অনেক দিন ধরে আয়না রাখছিলাম, আনিসর একটু দেখাই, অনেক দিন ধরে নিয়ে আসছি কিন্তু রং করা হইতেছে না। চুলার আশেপাশে সব কিছু সরাই নিছি, আমি একটু সরাই, একটু সরো, তুমি একটু সরো। সব কিছু সরাইয়া আগে জানালাটা ভালো করে মুছা তারপর এখন রং করতেছি। আর এই গ্লাসগুলা অনেক মানে কি জানে একটু মতো হয়ে গেছে, ভালো করে প্রেশার দিয়ে করা যায় না, পড়া যায় ওইদিকে। আচ্ছা, রং করাটা ফাইনাল লুকটা হয়ে নে, তারপর দেখাবো। প্রায় মোটামুটি শেষ, আর একটু বাকি আছে। এসান সব কিছু থেকে মিস্ত্রি করবে, এসান বলতেছে যে মিস্ত্রি কাজ কে কে করবে, আর একটুখানি বাকি আছে, আর একটু দিলেই হবে। আমাদের রং দেওয়া ফাইনালি শেষ হয়েছে, রং মিস্ত্রির কাজ 3 ছেলে মেয়েকে নিয়ে শেষ করলাম। তো এই জানালাটা বেশিরভাগই মানে ওই যে যেহেতু একেবারে চুলার কাছে, তো একেবারে ময়লা হয়ে যায়, তো কিছুদিন পর পর রং করতে হয়। তো অনেক দিন হয়েছে রংটা আয়না রেখে দিছি, কিন্তু রং করব করে করা হচ্ছিল না। যে বাহিরে দেখেন অনেক রৌদ্র, রান্নাঘরের পাশে আরও একটা জানালা আছে, ওইটা এসান একটু যে রং রয়ে গেছে সেটা দিয়ে জোর করে এনে উনি আবার রং মিস্ত্রি করতেছে।
একদম নতুন চকচকে হয়ে গেছে। জানালাটা কালার করে নিলাম, সিন টিন সব কিছু ধুইয়া পরিষ্কার করে নিছি। এই যে ঝুড়িগুলাও পরিষ্কার করে নিছি ধুয়ে। অনেকক্ষণ লাগছে। প্রথমেই জানালাটা ভালোভাবে গরম পানি হুইল পাউডার দিয়ে ধুইলাম, ধোয়ার পর রঙগুলা করে নিছি। তো যাই হোক, চকচকে হয়ে গেছে। বাকি কাজগুলা করে নিই। আর আটাগুলো এখনও রাখা হয় নাই, কেন, বক্সে অনেক আটা আছে তার জন্য এভাবে রেখে দিছি। আর আমাদের ছোট্ট রাজমিস্ত্রি দেখেন কি করতেছে। এখানে একটু যে রং লেগে আছে ওইটারে দিয়ে একদম নতুন করে ফেলতেছে। উনি সারাদিন তুর তুর করে শুধু কাজ করার জন্য, কাজ দেয় না কেন উনি রাগ করে। দৌড় দিয়ে যাও, ময়লাটা নিচে পড়বো, নিচে পড়বো, ধরো ভালো করে ধরো। হ্যাঁ, ময়লাটা ফেলে দিয়ে আসো সুন্দর করে, বালতির মধ্যে রাখো, বালতির মধ্যে রাখো। আজকে একটু টুকিটাকি কাজ করা হইতেছে আমাদের সবারই। 2-3 দিন যাবৎ ময়লা নিতেছে না। এই যে দেখেন কতগুলা ময়লা জমতেছে। সালাম দাও। এদিকে কাজগুলা শেষ করলাম আগে, পরে এই যে মাছটা ভিজাইয়া রাখলাম। মাছ দিয়ে মাটির নিচের আলু রান্না করব আজকে। দুধ দিয়ে গেল দইয়ের জন্য প্রত্যেক দিনের মতো। এই যে দুধ বসিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হইতে থাকো। রোজার মাসে একটু ঠান্ডা ঠান্ডা দই খেলে ভালোই লাগে। ডিম সিদ্ধ হয়ে যাচ্ছে, ডিম সিদ্ধ বসায় দিলাম। আর এদিকে ওই যে মাটির নিচে আলুগুলাকে সিদ্ধ বসায় দিলাম। আসরের আজান দিতেছে। আর দুধ জাল করে নিছি দুধের জন্য। এই যে দই খুলে রাখলাম, দই বসাবো। এখন আমি ডেকে রেখে দেব। দই তো বসিয়ে দিলাম, ডিম সিদ্ধ হচ্ছে, আলুগুলা সিদ্ধ হচ্ছে। এখন মিটারের টাকা শেষ, টাকা ঢুকাইতে যেতে হবে। একেবারেই শেষ হয়ে গেছে। ইফতারের টাইমে যদি মিটারের টাকা শেষ হয়ে যায় কেমনটা লাগবে। একদম টু টু করতেছে মিটার। আমাদের মোটরের পানি শেষ, এখন টিউবওয়েল থেকে এনে এনে খেতে হবে। এমনকি ধোয়াধুয়ি সব কিছু করতে হবে। পানি ওঠে না, কালকে আবার সকালবেলা মানে ভোর রাতে উঠবে আর কি, এখন আর উঠবে না। পানি ছাড়া কি কাজ করা যায় বলেন। এই যে তরকারি বসিয়ে দিছি। এসান তুমি সরো। তরকারি বসিয়ে দিছি, যতটুকু পারি করতে থাকি। পেস্তা আলুর তরকারি হয়ে গেছে। অনেকে বলেন পেস্তা আলু, অনেকে বলেন মাটির নিচের আলু। এদিকে আটার ডো করে নিয়েছি, এখন রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নেব, তারপর শরবত করে। আমাদের রুটি সেকা হয়ে যাচ্ছে, এদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি, এদিকে রুটি সেকা হয়ে যাচ্ছে। আজকে প্রথম আমি আন্নিকে রুটি সেকতে দিছি।
লেট হয়ে গেছে। আন্নিকে বলছি আমি তো পাশেই আছি, আমি রুটি মানে বেলতেছি, আর আন্নিকে বললাম যে আন্নি তুমি রুটিগুলো শেখো। আমি তাওয়াই দিয়ে দিয়ে ও শুধু উল্টিয়ে পাল্টিয়ে শেখে নিতেছে। আর এদিকে ইবাকে বলছি তরকারিটা বাটিতে করে নেওয়ার জন্য। মাছ নাও। এইভাবে আস্তে আস্তে মেয়েদেরকে কাজ শেখাতে হবে। আচ্ছা আমি দিয়ে দিই। গরম লাগছে, আস্তে আস্তে করো, আস্তে আস্তে। চুলার মধ্যে ঝোল পড়তেছে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। চামচ নাও। চামচ নাও। ওদেরকে না বললে ওরা করে না। এখন ওদেরকে বইলা বইলা সাথে নিয়ে নিয়ে কাজ করতে হবে, কাজ শিখাইতে হবে। আমিও কাজ করবো, ওদেরকেও কাজ শিখাবো। আন্নি রুটি পুইরো না, পুড়লে রুটি ভাল লাগে না খাইতে। শিখাইতে শিখাইতে রুটি পুরাই ফেলছে। আবার দিয়ে দে, দাঁড়াও। এই ছিল আমাদের আজকের ইফতার। এই যে দুই বাসা থেকে, এটা হচ্ছে খালাম্মার বাসা থেকে আসছে, আর এটা আরেকজনের বাসা থেকে আসছে। শরবত নিয়ে নেব। মগটা নিয়ে আসে আসান, দাদুকে যে দেই। রুটি তরকারি এই আর কি, এই ছিল। ও আচ্ছা, শুটকি তরকারি আছে সাথে, আর শরবত। অনেক ধরনের সবজি দিয়ে শুটকির তরকারি। তুমি তো সরি বললা বললা বারবার এরকম দুষ্টামি করো। আমি কিন্তু বেজার ব্যক্তি। জমতে জমতে অনেক কিছু জমা দিতেছে সিঙ্কের মধ্যে, ধোয়া ধুয়ে। এটা কালকে ছাড়া ধুইতে পারবো না। টিউবওয়েল দিয়ে অনেক চাপাচাপি করার পর পানি আসে, বেশি একটা পানি আসে না টিউবওয়েল থেকে। এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পানি নাই আজকে, এইখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এই তো রুটিগুলা বাচ্চারা, আম্মা, সবাই, আমি সবাই রুটি খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখেন আমাদের জন্য ইফতারও চলে আসছে। আল্লাহ হাফেজ।